কি বানাবো বলুন তো, গেস করতে পারেন কিনা দেখি। আচ্ছা, আমি বলে দিব কি বানাতে যাচ্ছি। তবে আজকে যেটাই বানাবো খেতে কিন্তু দারুণ মজার, সুস্বাদু। দেখেন কতগুলো আইটেম দিয়ে আজকে বানায় দেখাবো। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কি বানাতে চলেছি। হ্যাঁ, তেলের পিঠা বানাবো। আমাদের গ্রামের ভাষায় বলে পকোয়ান। তো যাই হোক, পকোয়ানই হোক বা তেল পিঠাই হোক, তেলপুরি হোক বা পোয়া পিঠা হোক, আমরা যেটাই বলি না কেন সেটাই আজকে আপনাদের সাথে করে দেখাবো। তবে খেতে কিন্তু দারুণ হবে, ইউনিক একটা জিনিস। চলুন রেসিপিটা দেখাই। এখানে আতপ চালের আটা নিয়ে নিয়েছি, গুড় নিয়েছি খেজুরের, লবণ নিয়েছি, মশলা নিয়েছি, নারকেল কুড়া, দুধ আর নিয়েছি সবরি কলা। তো এখন প্রথমে যেটা করছি, 1 কাপ পরিমাণে পানিতে 2 কাপ পরিমাণে খেজুরের গুড় দিয়ে একটু জাল দিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি কুচানো নারকেলগুলো সহ যেন একটু সেদ্ধ হয়। এরপরে দিলাম 2টো সাদা এলাচ, 1 টুকরো দারুচিনি। তো সবগুলো কিছুক্ষণ জ্বালানোর পরে দিলাম স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এখন ভালোভাবে জ্বালাবো যেন গুড়টা একবারে গলে যায়, দানা দানা হয়ে না থাকে। তো যখন দেখবেন গুড় সম্পূর্ণরূপে গলে গেছে আর নারকেলগুলো হালকা একটু সিদ্ধ হয়ে আসছে, তারপরে চুলাটা অফ করে এটা ঠান্ডা হতে দিয়ে দিব। অন্য একটা পাত্রে দুধ নিয়ে নিলাম। দুধ নেওয়ার পরে এখানে ভালো মতো জাল দিয়ে নেব একটু। আর দুধটা এটা আপনার পিঠা বানানোর উপরে নির্ভর করবে, আপনি কতটা পরিমাণে পিঠা বানাবেন। দুধও জাল করা আমার হয়ে গেছে। এরপরে দুধটাও ঠান্ডা হতে দিয়ে দিলাম। আর যে মশলাগুলো আমি এখানে ব্যবহার করছি সেগুলো তুলে নিচ্ছি, কারণ এই তেল পিঠা বা পোয়া পিঠা বানানোর পরে এগুলো যদি থাকে যায় তাহলে দাঁতে লাগলে ভালো লাগবে না। এই জন্য মশলাগুলো তুলে ফেলে দিলাম। এখন ঠান্ডা গুড়টাতে দিয়ে দিলাম চালের আটা। আর এখানে একটা কথা বলে রাখি, চালের আটাটা ভিজা আটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ শুকনো আটা দিয়ে পোয়া পিঠা বা তেল পিঠা যেটাই বানান অতটা ভালো হবে না। তাহলে কিন্তু বেশিক্ষণ ধরে আপনার আটাটা ভিজতে দিতে হবে। তো এই জন্য একটু চালটা ভিজায়ে তারপরে কুটে নেওয়াই ভালো। তো আটাটা আমি ভালো মতো হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিব 2টো কলা। তো আমি সবরি কলা নিয়েছি। আসলে সবরি কলার টেস্ট বেশি হয়, এটা আমরা সবাই জানি। আর এই কলাটা এক এক জায়গায় এক এক নামে চেনে। আমাদের দিকে বলে এটাকে মালভোগ কলা। তো যাই হোক, 2টো কলা নিয়ে ভালো মতো ম্যাশ করে দেবো আটাটাতে, যেন দোলা দোলা না থাকে এমনভাবে। এই পিঠাটার স্বাদ এতটাই বেশি যে একবার যদি আপনারা বানাই খান তাহলেই বুঝতে পারবেন যে আসলে এরকম তেলের পিঠা আর কখনো খাওয়া হয়নি। তো যে দুধটা আমি জাল করে ঠান্ডা করে রাখছিলাম সেটা একটু একটু করে দিয়ে মিক্স করে এরকম একটা আটা বানায় নেব। ঢাকনা দিয়ে ঢাকে রেখে দিলাম আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো, যতটা আপনার হাতে সময় থাকে। তো এরপরে যখন বানাতে যাব তার আগে আটাটা ভালো মতো আবার ফেটে নিতে হবে, যেন পানির সাথে আটাটা আবার মিক্স হয়ে যায়। উপর থেকে দেখাচ্ছি এরকম আটাটা ফেলার পরে হালকা উপরে যেন মানে একটু করে উঁচা হয়ে থাকে, একবার মিলাই না যায় এরকম রাখবো। আর আমি যে পিঠাগুলো বানাইছি এগুলো কিন্তু ভিতরে একদম কোনো আটা থাকবে না, পাতলা হবে। তো যারা ভিতরে আটা রেখে খেতে পছন্দ করেন আটাটা আর একটু ঘন করবেন, তাহলে পাকোয়ান বা পোয়া পিঠা বা তেল পিঠা যেটাই বলেন না কেন ভিতরে একটু করে আটা জমে থাকবে। তো ভিতরের আটাটা আমাদের কাছে খেতে ভালো লাগে না, আমরা পাতলা করছি এজন্য, যেন ভিতরে কোনো আটা না থাকে। আর তেল পিঠাগুলো কত সহজেই উঠে যাচ্ছে দেখুন। তবে আপনারা পিঠা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, তেলটা খুব বেশিও গরম হবে না আবার কমও গরম হবে না, মধ্যম আঁচে পিঠাগুলো ভাজতে হবে, তাহলে সুন্দর হবে। যদি তেল বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু কোঁকড়া হয়ে আসবে। আর যদি তেল ভালো মতো গরম না হয় সেক্ষেত্রে পিঠাগুলো ভালো মতো ফুলবে না। এজন্য তেলের পিঠা বানানোর সময় তেলটা কিন্তু
বিশেষ খেয়াল রাখতে হবে যেন বেশি গরম না হয়ে যায়, আবার খুব কম গরমও না থাকে। মাঝামাঝি গরমে পিঠাগুলো ভেজে নিতে হবে। যদি তেলের পরিমাণ ঠিক থাকে তাহলে কিন্তু সব কটা পিঠাই আপনাদের ফুলবে। তো আমি এরকম 2-3টা পিঠা বানাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন সবগুলো পিঠাই আমার কীরকম ফুলছে আর ভালো হয়েছে। তো সাইজ হয়তো কোনোটা ছোট বড় একটু হয়েছে, কারণ আমি এমনিতে উপর থেকে ঢালে ঢালে দিয়েছি। আর আমার ক্যামেরাম্যানটাও ভালো ছিল না, কারণ তেল যেন উপরে ছিটকে না পড়ে, এজন্য তার হাত কাঁপতেছিল, এজন্য ভিডিওটা একটু কাঁপা কাঁপা হয়েছে। তো যাই হোক, এখন আমি একটা পিঠা ভাঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা একবারে একটা ফোঁটাও কোনো আটা নেই, আর এটা নরম পিঠা।